আমি আমার চাচাতো বোনের ঘরে যখন ঢুকছি, ঢুকার পর আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোন অনেক সুন্দর করে সেজে আছে। আমি তখন আমার চাচাতো বোনের সাথে কুবাসনা পূরণ করার জন্য প্রস্তাব দিছি। আমার চাচাতো বোন বলে ফেললো, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ডরাই, তিনি হলেন কে? রব্বুল আলামিন। আমার চাচাতো বোন রাজি হয় নাই, আমি চলে গেছি। এরপরে একদিন, বছর ঘুরার পর একদিন দুর্ভিক্ষ দেখা দিল। চাচাতো বোন বিপদে পড়ছে, টাকার জন্য হাত বাড়াইছে। টাকার জন্য যখন হাত বাড়াইলো, আবার প্রস্তাব দিয়েছি, আমি তোমার সাথে কুবাসনা পূরণ করতে চাই। চাচাতো বোন টাকার চিন্তা করে রাজি হয়ে গেছে। আমি তারে টাকা দিয়া দিছি, দরজা জানলা লাগাইছি। জানলা দরজা লাগানোর পর আমি তাকে আমার পার্সোনাল বেডরুমে শোয়া দিছি। আর আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোনের চোখের গোড়ার থেকে পানি বায়া বায়া পড়ে। আমি বললাম, কেন কাঁদো? বলে, যদিও আমি রাজি হয়ে গেছি, আমার তো টাকার দরকার, বিপদে পড়ছি, কিন্তু আমার মনটা চায় না অবহিতভাবে কেউ আমার শরীরে টাচ করুক, এটা আমার মনে চায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, রবের ধরা পাকড়াও বড় মারাত্মক। রব্বুল আলামিন বলার সাথে সাথে আমার হাতে কাঁপুনি চলে আসছে, কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আমি চাইলে আমার চাচাতো বোনের সাথে জিনা করতে পারতাম। পূর্ণ স্বাধীনতা ছিল, শক্তিও ছিল, সমর্থনও ছিল, কেউ দেখতো না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, একজন তাকায় আছেন, চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? রব্বুল আলামিন। এত সুযোগ সুবিধা থাকার পর তারে আমি ছাইরা দিছি, আমি জেনা করি না। ওই সময় পাপ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন। শুধু আমি তার সাথে জেনা করি নাই বিষয়টা এমন না, যেই টাকা ধার দিয়েছি টাকাটাও আপনার জন্য ছেড়ে দিয়েছি। যাও, যেটা ধার নিয়েছিলা 200 দিনার বা দিরহাম পুরাটাই দিয়া দিলাম, স্বর্ণ মুদ্রা। ওই দিন যদি তোমার দরে এই কাজটা করে থাকি যে তোমার ভয়ের কারণে আমি জেনা করি নাই, চাইলে করতে পারতাম, তাহলে এই পাথরের গজব থেকে বাঁচার মা বোনদের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছে নারীদের ক্ষেত্রে, সূরা নিসা। নিসা মানে মহিলা না পুরুষ? মহিলা, নারী। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করেছে। কোরআন হলো মানব জীবনের সংবিধান। কোরআন হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এহকাল পরকাল, সব কালে একমাত্র মুক্তির দিশারি আল কোরআন। ঠিক না বেঠিক? এখন আমি একটু ছোট্ট পরীক্ষা করব, দেখব পরীক্ষায় কারা পাশ করেন, কারা ফেল করেন। রেডি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন? ওই যে চাচায় ঘুমাইতে আছে, কি ঘুমান? দেখি আপনারা কে কে ঘুমান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। যদি সবই ঘুমায়, পুরা প্যান্ডেল ঘুমাইতে আছে। এই জন্যই তো আমি কই আইছি ওয়াজ করতে। কি ঘুমায় গেছেন? ও তালে তাল দিছেন। এক জায়গায় ওয়াজে গেছি, ময়মনসিংহ, বয়ান দেশে রাত 2টায়। কমিটি আগেই বলছে যে আপনি আরো 2টা করে আইবেন। বিশাল মাহফিল, অনেক বড় বড় আলেম সেখানে বয়ান করছে। মাওলানা তারেক মনোয়ার সাহেব, আব্দুল্লাহ আলামিন সাহেব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ, বাজার ব্যবসায়ীদের উদ্যোগে। তো আমি গিয়া দেখলাম প্যান্ডেল অনেক বড়, মানুষও অনেক, কিন্তু তাল ঠিক নাই। মানে কেউরে দেখি হাত পাও সোজা কইরা আমার দিকে হইয়া রইছে, আবার কেউরে দেখলাম খেতা কম্বল পেঁচাইয়া মোরাকাবায় আছে, মনে হয় শীতে বরফ হয়ে জমে গেছে। আমি বললাম, ভাইরা আমার, এত সুন্দর পরিবেশ, আপনারা ওয়াজ শুনতে আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তা আপনারা জাহান্নামে কারা কারা যাবেন এই শীতের ভিতরে? আল্লাহর একটু হাত তুলে দেখান তো ভাই।
বিশ্বাস করেন জাহান্নামে যাওয়ার জন্য দেখছি কয়েকশো লোক খাড়ায় গেছে। আল্লাহু আকবার। জাহান্নামে যাবেন, চোখ ডলে আর কয় মুইও যাবো না, আব্বাইও যাইবে না। তা খাড়াইছেন যে, আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়। তালে তাল দেওয়ার দিন শেষ। অনেক তালে তাল দিয়েছেন, আর তালে তাল দেওয়া যাবে না। হুজুগে সব কাজ করা যাবে না। এদেশের ভাগ্য নির্ধারণ হবে কোরআনের মাধ্যমে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুনাফিকদের চেহারা কালো হয়ে যাবে, ইমানদারদের কলিজা আকাশের মতো হয়ে যাবে। কারণ মুনাফিকরা চায় জমিনে মদ প্রতিষ্ঠিত হোক, জুয়া প্রচলন হোক, জেনা ব্যভিচার ওপেন হোক। আর মুমিন চায় জমিনটাকে পবিত্র করতে হবে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে। আল্লাহ তাআলা এই জমিনে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করুক, আমিন বলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে আবেগ ভরা কণ্ঠে বলেন আমিন। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হক আদায় করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মা যাদের আছে সেবা করো। যাদের আব্বা আম্মা নাই কবরের পাশে দাঁড়ায়া একটু দোয়া করো। যাদের আব্বা আম্মা বিছানায় পড়ে আছে রাগ করিও না, প্রস্রাব পায়খানা করে দিলে নিজের হাতে সাফ করো। যার মা বেঁচে আছে সে যেন জান্নাত তালাশ করে তার মায়ের পায়ের নিচে। যার আব্বা বেঁচে আছে সে যেন মনে করে তার জীবনের সবচেয়ে সাপোর্টওয়ালা ব্যক্তি, মাথার উপরে যিনি বটবৃক্ষের মতো ছায়া দেয়, নিজের স্বার্থ সুবিধাকে বিসর্জন দিয়ে সন্তানের জন্য যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি কল্যাণকামী, ওই ব্যক্তি যার ঘরে এখনো জীবিত আছে সে যেন মনে করে পৃথিবীর জান্নাত তার ঘরে এখনো জীবিত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে মাল কাজে আসবে না। আজকে একজনে বলল, হুজুর দোয়া কইরেন। এই যে মতিঝিলে জুমা পড়ায় যখন আসতেছি, উনি একজন অবসরপ্রাপ্ত সচিব, থাকে মতিঝিলে, তো মাঝে মাঝে জুমার দিন আসে নামাজ পড়তে। দোয়া করিয়েন, জীবনে 1 টাকাও ঘুষ খাই নাই, এখনো ভাড়া থাকি। একটা ফ্ল্যাট পাইছিলাম, বিক্রি করে ফেলাইছি মায়ের চিকিৎসার জন্য। অল্প কিছু টাকা আছে, চাচ্ছিলাম টাকাগুলো দিয়ে একটা ফ্ল্যাট ক্রয় করব, থাকার জন্য একটা ঘর কিনব। কিন্তু আব্বা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। ডাক্তার বলছে কয়েক লক্ষ টাকা লাগবে। এখন আমি কি করব? আমি বললাম কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। প্রয়োজনে মাল ছেড়ে দিতে হবে, পরিবার ছাড়তে হবে, তারপরেও আব্বা আম্মাকে ছাড়া যাবে না। আসতে বলবেন না, জোরে বলেন। আব্বা আম্মাকে শক্ত করে ধরেন, আগলায়া ধরেন, বুকের সাথে চাইপা ধরেন। আপনার আব্বা, আপনার মা বৃষ্টির ফোঁটা বাবার মাথায় নিয়েছে, ছেলের শরীরে পড়তে দেয় নাই, জ্বর আসবে। প্রস্রাব পায়খানা করে দিয়েছে সন্তান, মা নিজে নাকে রুমাল না লাগায়া খাবারের লোকমা রেখে দিয়ে বাচ্চাটাকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করে কপালে চুমা চেয়ে দেয়, সেই তো হলো মা। নিজের স্বার্থ, নিজের সম্পদ বিসর্জন দিয়ে কানের বালা বিক্রি করে, হাতের রুলি বিক্রি করে, নাকফুল বিক্রি করে সন্তানের জন্য পরীক্ষার ফিস যেই মহিলা ম্যানেজ করে তিনি হলো মা। বাচ্চা অসুস্থ হয়ে গেলে যেই ব্যক্তি সবচেয়ে বেশি কাঁদে তিনি হলো মা। গোপন সঞ্চয় যেগুলো থাকে ওগুলো চিকিৎসার জন্য যিনি ব্যয় করে তিনি হলো মা। খবরদার, তাকে তোমরা অবহেলার পাত্র বানাবে না। দুনিয়ায় শান্তি, পরকালে যদি মুক্তি চাও, রবকে যদি খুশি করতে চাও, তাহলে তুমি তোমার আব্বা আম্মাকে খুশি করো।
তারা যদি খুশি থাকে তোমার রব এমনি খুশি হয়ে যাবে, এমনি তোমার উপরে সন্তুষ্ট হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই আয়াত পড়ার পরে আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে গা। আল্লাহ তাআলা বলেন, এত সম্পদ কামাইয়ের জন্য যেই রাত দিন পরিশ্রম করো, এক সময় কাজে আসবে না। এমন একটা দিন আসবে সন্তানও দেখবা তোমার দিক থেকে চেহারা ফিরায় নিবে। এটা হাসরের ময়দানে যেই মা বাবা ছেলে মেয়েকে কোচিং চিনায়, প্রাইভেট চিনায়, ঢোল তবলা চিনায়, অথচ আল্লাহকে চিনায় না, রসুলকে চিনায় না, এই মা বাবা হলো সবচেয়ে বড় ডাকাত। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। যেই মা বাবা পশ্চিম চিনায় না, কেবলা, কেবলা কি এটা খায় না মাথায় দেয়, হেডেই পোলায় বোঝে না যে কেবলাটা কি। আবার পশ্চিম চিনায় না, যেই মা বাবা ছেলে মেয়েকে দিন ধর্ম চিনায় না, যেই মা বাবা সন্তানকে আলিফ বা তা থা চিনায় না, ও জানে না, যেই মা বাবা সন্তানকে কালেমা শিখায় না, যেই মা বাবা সন্তানকে জাতির পিতা বুঝায় না, আদি পিতা বুঝায় না, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বুঝায় না, অথচ সন্তানের দুনিয়ার সুবিধার জন্য কোচিং, প্রাইভেট, সম্পদ ভালোই বুঝায়, এ সমস্ত মা বাবারা একটা টাইমে নিজের ঘরেই সন্তানের কাছে অবহেলার পাত্র হয়ে যায়। আর যেই মা বাবা সন্তানকে রব চিনায়, বলেন আমাদের রব কে? বাচ্চাকে চিনায় যে আব্বু আমাদের স্রষ্টা আল্লাহ। যেই মা বাবা সন্তানকে পশ্চিম চিনায়, বাবা আমাদের কেবলা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়। যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায়, যেটা আমাদের ধর্মগ্রন্থ কোরআন, যেই মা বাবা সন্তানকে আজান শোনায়, আজানের মর্যাদা ফজিলত বুঝায়, একামত চিনায়, একামতের মর্যাদা ফজিলত বুঝায়, লিখে রাখেন যেই মা বাবা সন্তানকে রব চিনায়, রসুল চিনায়, ইসলাম চিনায়, ওই সন্তান কখনোই মা বাবাকে অবহেলা করে পাত্র বানাতে পারে না। সন্তান মা বাবাকে টাইম মতো ঠিকই চিনতে পারে, সে তার মা বাবাকে চিনে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা ছাড়া সেদিন কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফ্রেশ একটা রোগ মুক্ত আত্মা দান করুক, জোরে বলেন আমিন। বলেন ইবাদত হবে কার? ধরি হরদম বগুয়াদাল্লাহু নগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজহের সম এমি আয়াদ কে টুটু কে দর মানা বগুয়াদ আল্লাহু। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালি বলেন, বেটা ঘড়ি যে টিক টিক করে আওয়াজ দেয়, এই আওয়াজের ভিতরে রবকে ডাকতে থাকে। আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। তোমরা যেই পাখিটা দেখতে পাও শূন্যে উঠতেছে, পাখা বিস্তার করে, রব বলেন সেই পাখিটাও ঠোঁট নাড়ায়া নাড়ায়া আমি রবের জিকির করে। ওয়াত-তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তু রবের গোলামি করে না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে, দেখি অথবা না দেখি, সবাই একজনের প্রশংসা করে, আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? ওয়া'বুদুল্লাহ, তোমরা রবের হক আদায় করো।
রবের গোলামি করো, রবের দাসত্ব করো, রবের আওয়াজকে মূল্যায়ন করো। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 5টা গুণের প্রথম গুণ হলো, মুমিনদের সামনে আল্লাহর কথা বলা হইলে মুমিনদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। মুমিনদের সামনে আল্লাহর কথা বলা হইলে মুমিনরা ভয় পায়। অথচ যখন আজান হয় তখন মুমিনরা চায়ের দোকানে চুপচাপ বসে বসে টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত থাকে, লড়ে চড়ে না। কিসের আল্লাহর ডর? আজান যখন হয়ে যায় মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, অথচ মসজিদ চিনার সময় হয় না। তো ভয় আল্লাহর অন্তরে নাই। এমন একটা সময় ছিল যখন বাচ্চারা পর্যন্ত আল্লাহর আওয়াজকে মূল্যায়ন করত। আর এমন একটা যুগ চলতেছে, মা বাবারা নিজের হাতে ছেলে মেয়েদেরকে অশ্লীলতা, বেহায়াপনা শিক্ষা দিতেছে। উপযুক্ত সন্তান সতর ঢাকা ফরজ, হাঁটু ঢাকা কি? আরো জোরে বলেন। ফরজ কি আমি করছি না আল্লাহ করছে? সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবার চোখের সামনে হাঁটু বের করে, রান বের করে থাকে, বাবাই দেখে, কিছুই বলে না। উপযুক্ত মেয়েটা ঘরে এবং ঘরের বাহিরে ওন্না সারা রিল্যাক্সে ঘুরে, মা বাবা দেখে, ধমকও দেয় না যে পর্দা ফরজ। আরো জোরে বলেন। তাহলে এই অপকর্ম, এই অশ্লীলতা, এই নাফরমানি শিক্ষা বাহিরের মানুষ দেয় না, মা বাবা দেয়। এটা রাসূল বলেছেন, নষ্ট বানায় মা বাবা। দামেস্কের বাজারের কোন এক এলাকায় বাপ আর সন্তান হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখলো বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। আঙ্গুর চিনেন? জানি না টাঙ্গাইলে কি বলে, আঙ্গুর বলেন না? আঙ্গুর খুব দামি জিনিস। বাবায় তাকায় দেখলো বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। বাবার কিনু আঙ্গুল ধরে সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে। বাবায় যখন দেখলো থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে, মাইলকে মাইল বিশাল বড় ফলের বাগান, বাবার জিহ্বায় পানি আসছে, অন্তরে লোভ চলে আসছে। মানুষের ভিতরে লোভ আছে না? একটা বড়ই দেখলেই তো টুপি খুললে বড়ই পারে। হাজী সাহেব ফজরের নামাজ পইরা গরু নিয়া ক্ষেতের ভিতরে ঘাস খাওয়াইতে গেছে। এটা তার জমি, পাশের টাহার দুশ্মনের জমি। যখন কেউ দেখে না, আস্তে করে গরুর দড়ি ঢিলা দেয়, গরু আর একজনের জমিনে মুখ দেয়। কথা কর না কা? টাটকা হাজি, কেবল হজ করে রাইছে। বাপ যখন তাকায় দেখলো আঙ্গুর ফলের বাগান, সন্তানকে বলল, তুমি একটু এখানে দাঁড়াও, আমি ভিতরে গেলাম আঙ্গুর পাড়ার জন্য। ওয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, সন্তানরে পাহারাদারের দায়িত্ব রেখে বাবাই ভিতরে ঢুকছে। কেউ যদি আমারে দেখে সতর্ক করবা, কারণ কেউ দেখলে তো ফিডা একটাও নিচে পড়বে না, চোর কইয়া ফিডাইবে। তো বাবায় ঢুকছে, ঢুইকা কেবলমাত্র আঙ্গুরের থোকা ধইরা টান মারছে। সন্তান ডানে বামে তাকায় দেখে কেউ নাই। একটু পরে সন্তান কি যেন ভাবলো, চিৎকার মেরে বলল, ইয়া আবি আহাদু ইয়ারানা। আরো জোরে বলেন, আব্বা কে যেন তোমারে দেখতেছে। বাবা আঙ্গুর আর জোতা মতো হালাইয়া মারছে দৌড়, যে মালিক যদি আয়া পরে ফিডা তো একটাও নিচে পড়বে না, বিসমিল্লাহ ছাড়া ফিডাইবে চোখ বন্ধ করলে। চোরেরে ফিডাইতে কি মানুষে বিসমিল্লাহ কয়? বাবায় কাছে আইসা দেখলো সন্তান একা দাঁড়ায় রইছে, কাঁপতেছে। ও সন্তান কেন কাঁপো? চেহারা কেন তোমার ফ্যাকাশি দিয়ে গেছে?
সন্তান চিৎকার মেরে বলল, বাবা তুমি না বলছো কেউ দেখলে আমারে সতর্ক করবা? আমি তো চিন্তা করে দেখলাম, নজর করে দেখলাম, পৃথিবীর কোনো মানুষ তোমারে দেখে না, কিন্তু তোমার রব তোমারে দেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলেন এতটুকুন বাচ্চার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয়। আমি একজন সেনাবাহিনীর খবর জানি, সে একজন ব্রিগেডিয়ার জেনারেল, এখনো হয়তো মিরপুরে আছে। মেয়ে বিবাহ দিছে, মেয়ের ঘরের নাতি হইছে। এই নাতির দেশে মাদ্রাসায় নুরানি খানায় নানান রানিং অফিসার। কথা কি বুঝতেছেন? নানা রানিং কি? আমার আপন মামা একজন সেনাবাহিনীর অফিসার, আমার আপন মামা তো ভাই রানিং অফিসার। তো আমি জানি, তো ক্যান্টনমেন্টে গেছি একবার, ফজরের নামাজ পড়লাম, তো ইমাম সাহেব যিনি সেও আর্মি। তো সে বলতেছে, স্যার আপনি তো ফজরে আসেন না, আজকে কেন আসলেন? কারণ অফিসার যত বড়, ফজরের মসজিদ থেকে তত দূরে। কথা কন না কা? যত বড় পয়সাওয়ালা, মসজিদ থেকে তত দূরে। যত বড় অফিসার, যত বড় পদ, ফজরের টাইমে তারে খুঁজেও পাওয়া যায় না। তো স্যার বলতে আছে, হুজুর আমি তো আসলে আওয়ার মানুষ না, আমি ঘরেই নামাজ পড়তাম, কিন্তু সিপাই পড়ে আইছি। সিপা বোঝেন, মানে ঠেলায় পড়ে আইছি। ফজরের টাইমে যখন আজান হয়ে গেছে, আজানের সাথে সাথে আমার মেয়েটা জাগ্রত হয়েছে উজু করার জন্য, জামাই মসজিদে আসবে, সেও জাগ্রত হয়েছে, জামাই দিনদার। মা বাবা যখন ঘুম থেকে উঠে, অনেক সময় বাচ্চারাও মা বাবার সাথে উঠে যায়। কথা কন না কা? খালি চিল্লানোর নাম ওয়াজ না, বুঝার বিষয়। বাচ্চা উঠে গেছে, বাচ্চা উঠে দেখলো বাবায় ব্রাশ কইরা প্রিপারেশন নিছে মসজিদে যাওয়ার জন্য। মা যায় নামাজ বিছাইছে, সন্তান ছোট মানুষ কেবল নুরানিতে পড়ে। বাচ্চা মানুষ যেমনে পারছে হেমনে উজু কইরা মায়ের পাশে দাঁড়ায় গেছে। মা সালাত আদায় করতেছে, বাচ্চা ছোট মানুষ কোনো মতে একা একা পইরা নানার রুমে গিয়া ধাক্কাইতে আছে। নানার রুমে গিয়া ধাক্কাইতেছে, নানা মসজিদে যাবা না? নানা বলতেছে, তোমার নামাজ তুমি পড়ো, আমি আর তোমার নানি একসাথে ভিতরে পড়তেছি। না, উস্তাদজি বলেছে পুরুষ মানুষ কখনোই ফজরের টাইমে ঘরে থাকতে পারে না, মসজিদে যেতে হবে। আমি বললাম, আমি অফিসার মানুষ, তুমি বুঝবা না, ভিতরে থাকা লাগবে, সিস্টেম আছে, খালি আউলা জাউলা দৌড়মাল্লা হইবে না। বাচ্চা মানুষ এত কিছু বুঝে না, ব্রেনের ভিতরে ঢুকছে। যারা একা একা ঘরে নামাজ আদায় করে, একটা সময় তাদের চরিত্র মুনাফিকের সাথে মিলে যায়। কথা কন না কা? নাতি বলতে আছে, ও নানা ফজরের টাইমে তুমি যদি মসজিদে না যাও, তাহলে আমি বেনামাজি নানার ঘরে থাকবো না। বাচ্চারা যদি একটা জিনিস নিয়ে বায়না ধরে, ওইটা নিয়েই সারে। সারে মনে করতে আছে, এই নাতি যদি মানুষের কইয়া বেড়ায় যে আমার নানা নামাজ পড়ে না, আমার ইজ্জতের গোড়ায় মানি থাকবে না, এর লেগে তাড়াতাড়ি মসজিদে আইছি। তাহলে বলেন, এতটুকুন বাচ্চার ভিতরে একজনের ভয় ঢুকছে, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা রবের হক আদায় করো। দুনিয়ার হক আদায় করার ক্ষেত্রে তোমাদের কত পরিশ্রম হয়, কত সময় ব্যয় হয়, অথচ তোমরা তো জানো না প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে মাত্র 1.5 ঘন্টা সময় লাগে, সেই সময়টাও আমাদের হাতে হয় না। রবের হক যদি আদায় করা না হয়, তাহলে রবের পক্ষ থেকে শাস্তি আছে না নাই? কেমন শাস্তি? কঠিন শাস্তি। মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন যে আমার শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি। ওগো আল্লাহর হাবিব, ওগো আমার পেয়ারা নবী, আমি আপনার জন্য এদেরকে একটু ছেড়ে দিয়েছি, কিন্তু
এরা যদি তওবা করে, ইস্তেগফার পড়ে, আমার ওয়াদা ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তওবার ইস্তেগফার যদি পড়ে আমি এদেরকে আযাব দিব না, আরো কিছুদিন ইজ্জতের জিন্দেগি দান করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে রবের হক, আল্লাহর হক হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহর হক প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহর হক বিবিরে পর্দায় রাখা লাগবে। আল্লাহর হক সন্তানকে কোরআন চিনাতে হবে। আল্লাহর হক সন্তানদেরকে রব চিনাইতে হবে, রসুল চিনাইতে হবে। রবের হকের ক্ষেত্রে সাবধান হয়ে যান। রব যদি ধরে তখন নিজের হাতের রান্নাও খাইতে দেয় না। এটা রবের ধরা হঠাৎ হয়ে যায়, এমন সময় ধরবে আপনি চাইলেও পালাইতে পারবেন না। 2 নম্বরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদতের ক্ষেত্রে শিরিক করবা না। লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ। মাজারওয়ালা বাজারওয়ালার শক্তি নাই, শক্তি একজনের, তিনি হলেন কে? সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, প্রতিবন্ধী দেওয়ার মালিক, হিজলা দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? অতএব মনে রাখতে হবে, তোমরা মাজারে গিয়া বইলো না যে বাবা আমার একটা সন্তান দাও, কারণ বাবা নিজেই জানে না তার ভিতরে কেমন হইতেছে। অতএব সন্তান যদি চাইতে মনে চায় একজনের কাছে চাও, আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? বৃষ্টি যদি চাইতে মনে চায় একজনের কাছে চাও, তিনি হলেন তোমার রব। ব্যবসায় যদি বরকত পাইতে মনে চায় তাহলে তুমি রবের শরণাপন্ন হও। আর রিজেকের জন্য রবের কাছে দোয়া করতে থাকো, মালিক এমন অভাবে রাইখেন না যে মানুষের কাছে হাত পাতা লাগে, আর এমন সম্পদ দিয়েন না যেই সম্পদের কারণে আপনার হুকুম থেকে আমি অনেক দূরে চলে যাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের পরেই রব্বুল আলামিন বলেন মা বাবার হক। আল্লাহর হক পাশাপাশি মা বাবার হক। আল্লাহর হক আগে, মা বাবার হক পরে। আল্লাহরে বেজার কইরা মা বাবারে খুশি করা যাবে না। আল্লাহর হক নষ্ট করে মা বাবাকে আনন্দ দেওয়া যাবে না। আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন সর্বপ্রথম হকদার কে? আরো জোরে বলেন কে? এরপরে কে? আরো জোরে বলেন মা বাবা। একজন সাহাবী এসে বলল, আল্লাহর হাবিব, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলগুলি সবচেয়ে প্রিয়? নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম সালাত আদায় করা হলো সবচেয়ে রবের কাছে প্রিয়। আল্লাহু আকবার বলেন। সালাত, সালাত চিনেন তো? এটা বিরিয়ানির লাগে খায় এই সালাত নাকি? নামাজ, সহজ বাংলা ভাষায় বলি, বলেন কি? নামাজ। এশারের নামাজ তো পড়ছেন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ মানে কি আপনি আগামীকাল পড়বেন? এশা কি আছে না গেছে? গেছে গা, তো পড়ছেন তো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি বললেন প্রথম হক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। নামাজ। সমাজের ভিতরে 3 কোয়ালিটির মানুষ মুসল্লি হয়। কিছু আছে পাক্কা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আবার কিছু আছে শুক্কুর আলী মুসল্লি, খালি শুক্রবার মসজিদে যায়। এই শুক্রবারের ভিতরে 2টা ভাগ আছে। এক ভাগ হলো শুক্রবারে ঠান্ডা মাথায় রিল্যাক্সে নামাজ পড়ে, অন্য দিনে নামাজ পড়ার সময় নাই, কিন্তু শুক্রবার দিন জামায় মার দিয়া ইস্তারি কইরা আতর লাগায়া প্রথম কাতারে দাঁড়ায়। কথা কন না কা? এটা ভালো খারাপ না, তাও তো পড়ে। আর না পড়লে বা কি করবে না, পড়তে তো আছে। আবার কিছু মুসল্লি আছে শুক্রবারে যায় সবাই পড়ে, পিছনে দাঁড়ায় থাকে, অবস্থান অবজারভেশন করে। যদি দেখে তবারক আছে, ঠান্ডা মাথায় ফরজও পড়ে, সুন্নতও পড়ে, নফলও পড়ে, তবারকের অপেক্ষায়। আর যদি দেখে তবারক নাই, বিশ্বাস করেন সুন্নত ফালায়া দিয়া আর একজনের জুতা নিয়ে বাড়ি দৌড় মারে। এটা ঢাকার কথা কই, ঠিক মানে 100 বার ঠিক, ঠিক না বে ঠিক? এটা ঠিক কথা।
কেরানীগঞ্জ শিয়াইল একটা এলাকার নাম, ভিডিও হইতেছে, ওই এলাকার লোক বাইলে আমারে বান বেহেলে। আসরের নামাজের পরে মসজিদে আইছে কয়েকটা জিলাপি। মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব বলল, হুজুর আমি যাইগে, আপনি এটা বন্টন করেন। যেই পরিমাণ লোক এই গ্রান লইয়া আইছে, ও একটা করে দিতে গেল এতগুলা মানুষের দিয়ে কুলান যাইবে না, অর্ধেক করে ভাগ করে দেন। লাস্টে একজন আয়া বলতে আছে, হুজুর আমার জিলাপি কই? জিলাপি শেষ। চাকরি আপনারটা খাইছি। আর এক যুবক কয়, চাকরি তোরটা খাইছি গোলামের ফোন। চাকরি মানি এই কইয়া বিসমিল্লাহ কইয়া মারছে এখানে একটা ঘুষি। এক ঘুষিতে জাগায় ডেট। ইন্নানিল্লাহ। কেরানীগঞ্জ শিয়াইল আটি বাজারের পাশে, নাম সহ বলে দিলাম, খবর নিয়ে দেখেন, ওই মামলা এখনো চলতেছে। এক ঘুষিতে তবারকের কারণে মারামারি হয়। অনেক জায়গায় ওয়াজের প্যান্ডেলে তবারক নিয়ে মারামারি হয়। কথা কন না কেন? চলে এইভাবে। আবার কিছু মুসল্লি আছে হঠাৎ মরার ডরে নামাজ পড়ে। সময় কম, নাইলে আমি আরো বিস্তারিত বুঝাই কইতাম। হঠাৎ মরার ডরে নামাজ পড়ে। ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি আমি আর মাওলানা শেখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা, অনেক বড় আলেম, খুব মজার মানুষ। তো বিমান যখন উপরে উঠছে, বিমান দেখি লড়াচড়া শুরু হয়ে গেছে। স্বাভাবিক উপরে স্বাভাবিক হওয়ার পরে লড়ে চড়ে না। বারবার আওয়াজ আসতে আছে, সাবধান, শক্ত করে বেল দিয়া বাঁধেন, কুয়াশার ধাক্কায় আমরা কিন্তু চোখে দেখি না। মরা কি কাছে না দূরে? আরো জোরে বলেন। কাছে মানি একেবারে নাকের ডগায়। বিমান দুর্ঘটনায় মরলে তো মোটামুটি বাঁচা যায় না, জায়গায় শেষ। ডাইনে বামে তাকায়া দেখলাম যুবক তরুণ তরুণী, কি যে আনন্দ, কত হাসি খুশি, মোবাইলে সেলফি আর ভিডিও, মানে বিমান মাথায় লইছে, বাসর ঘর বানাইছে, কক্সবাজার যাইবে। যখনই বিমান ক্রু বলল সাবধান, বেল শক্ত কইরা বাঁধেন, যে যেমনে পারেন দোয়া কালাম পড়তে থাকেন। আমার তো ডরে মোটামুটি লঙ্গি ঠান্ডা হয়ে গেছে, খাইছে মরা বুঝি এই কাছে আয় পড়ছে। বিশ্বাস করেন, বিপদের টাইমে মানুষ দোয়া কালাম ভুল্লা যায়। যারা অর্ধেক মুসল্লি, এরা দেখবেন আউজুবিল্লা জায়গায় নাউজুবিল্লা ভুইরালায়, মানে ভুইলা যায়। কাসিমি সাহেব বলল, মাওলানা এরম লড়াচড়া করো কে? লড়াচড়া করবো না মানে হোনেন কয় কি, মরা সিগন্যাল দিতে আছে। সে আমাকে বলল, ভয় তো তার থাকবে যারা বেনামাজি মদখোর, তাদের কলিজায় মরার ডর বেশি। মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি ইশার ফজরে মসজিদে আসা যাওয়া করে, রাসূল বলেন সে যেন অপেক্ষায় থাকে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে দস্তারখানা বিছায়া তারে মেহমানদারি করাবে। পাশেরটায় কইতে আছে, হুজুর পশ্চিমটা কোন দিকে? মানে বিমানে পশ্চিম খুঁজে। আমি কি আসর পড়ছেন? কয় হুজুর পড়ি নাই। জহুর? কয় হেটাও পড়ি নাই। ফজর? কয় ঘুমাইছি রাত ৩টায়। অথচ বিমানে চইরা পশ্চিম খুঁজে হঠাৎ নামাজ কেন পড়তে চায়? মরার ডরে। এরকম হঠাৎ মরার ডরে নামাজ পড়লে হবে না। নামাজ আল্লাহর হক, প্রতিদিন কন্টিনিউ ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলল, সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। আব্বা আম্মার সাথে আচরণ ভালো করো, রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ৩ নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। নেতার জন্য রক্ত দেন, নেত্রীর জন্য রক্ত দেন, মার্কা নিয়া রাস্তায় জীবন দেন, রক্ত তো আপনার নেতা নেত্রী দেয় নাই। অথচ আপনার উচিত ছিল আপনার শরীরের তাজা রক্ত দিন কায়েমের জন্য জমিনে ঢেলে দেওয়া। আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? রক্ত তো মানুষ মানুষের জন্য দিবে না, রক্ত দিতে হবে কার জন্য? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবন, আমার যৌবন সব একজনের জন্য ব্যয় হবে। তিনি হলেন কে? আল্লাহর হাবিব বলল, মা বাবার সাথে ব্যবহার ভালো করো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ 10টা নসিহত করেছে। খেয়াল করেন, 1 নম্বরের নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। ও মুআজ, আল্লাহর সাথে কাউরে অংশীদারিত্ব করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যুবক যদি তোমাকে আগুনেও পুরানো হয়, যদি তোমাকে ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়, তারপরেও তুমি বলো তোমার স্রষ্টা একজন, তিনি কে? রাসূলুল্লাহ মুআজ ইবনে জাবালকে বলতেছেন। 2 নম্বরের নসিহত, ও মুআজ ইবনে জাবাল, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কি মজার কথা! ও মুআজ ইবনে জাবাল, আব্বা আম্মার সাথে নাফরমানি কইরো না। আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাও, তাদের পায়ের নিচে রহমতের ডানা বিছায়া দাও। যদি তোমার সম্পদ ছেড়ে দিতে হয়, সাইরা দাও আহলিকা ওয়া মালিক। যদি তোমার সন্তান এবং পরিবার ছেড়ে দিতে হয়, তারপরও দিয়া দাও। নবীজি গুরুত্ব বুঝাইল, তোমার স্ত্রী সন্তানের চেয়েও তোমার কাছে তোমার মা বাবা প্রিয় হতে হবে। কথা ঠিক না? ঠিক, প্রিয় হওয়া লাগবে। আল্লাহর হাবিব অতীত জমানার একটা ঘটনা বর্ণনা করেন সাহাবীদের সামনে। আল্লাহর রসুল বলেন, অতীত যুগে 3 জন যুবক সফর শুরু করলো, এক দেশ থেকে আর এক দেশে যাবে। কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেল, বাতাসের তীব্র গতি বেড়ে গিয়েছে। 3 জন যুবকের হাতে তো আর মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না যে তারা বলতে পারবে মরুভূমিতে বিপদে পড়ছি, আমাদেরকে উদ্ধার করো। 3 জন যুবক সিদ্ধান্ত নিল, কি করা যায়? বলে, কিছুই করা যাবে না, আমাদেরকে আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার ভিতরে অবস্থান নিতে হবে। মানুষের জীবনে এমনও কিছু বিপদ আসে, রবের সাহায্য ছাড়া কোনো সাহায্য কাজে আসে না। এরকম কিছু মুহূর্ত আপনার জীবনেও আসতে পারে। বলেন ভাই, পারে কি পারে না? মানে আল্লাহর সাহায্য, আপনার টাকা আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু এমন একটা ঝামেলায় পড়ছেন, আল্লাহর সাহায্য ছাড়া বিকল্প কোনো পথে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। 3 জন যুবক কিন্তু সম্পদওয়ালা ছিল, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, প্রভাবের অভাব ছিল না। কিন্তু মরুভূমির ভিতরে প্রচন্ড পরিমাণ তারা বিধ্বস্ত একটা এলাকায় বিপদে পড়ে গেল। কোথায় আশ্রয় নিবে? গুহার ভিতরে 3 জনে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে হঠাৎ পাহাড় থেকে একটা বড় পাথর আইসা গুহার মুখটাকে আটকায় ফেলাইছে। গুহার মুখ যদি আটকে ফেলায়, তাহলে ভিতরের মানুষ কি বাঁচতে পারে? পারে? এটা হাদিস, বানোয়াট কিচ্ছা না। আটকে গেছে, হালকা হালকা বাতাস ঢুকে, একটু পরে অক্সিজেন বন্ধ হয়ে যাবে, শ্বাস টানতে পারে না, খাবারও নাই, পানিও নাই। তাহলে বুঝেন কত বড় মুসিবত। রানা প্লাজা যেদিন ভেঙ্গে পড়েছিল, দেখতে গিয়েছিলাম, এমনও মানুষ দেখছি একটা সাইড পুরাটা আগুন ধইরা গেছে, জ্বলতেছে আগুনে হাত। এমনও যুবক দেখছি চেহারা অনেক সুন্দর, কিন্তু ডান হাত কাইটা এরপরে ভিতর থেকে দেহ বের করা লাগছে, বিল্ডিং এ ডান হাত আটকা পড়া গেছে। বান্দা কখনো কখনো এমন এমন ঝামেলায় পড়ে, বিপদে পড়ে, রবের সহযোগিতা ছাড়া কেউ তারে বাঁচাতে পারে না। আল্লাহরে ডরান। এবার 3 জন যুবক চোখের পানি ছেড়ে কাঁদতে আছে আর বলতে আছে, মালিক, বিপদে পড়ছি, তুমি ছাড়া কেউ নাই, একটু পরেই তো আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাস টানতে পারবো না। 3 জনে পরামর্শ করলো কি করা যায়। বলে, 3 জনই রবের শরণাপন্ন হও, আল্লাহু আকবার, আল্লাহর কাছে চাও। 3 জন যুবক পরামর্শ করলো, 3 জনের 3টা আমলের উসিলা দিয়া রবের কাছে ক্ষমা চাই।
প্রথম যুবক আল্লাহর দরবারে হাত তুলল, রব্বুল আলামিন আমি একজন ব্যবসায়ী মানুষ। বলেন কি মানুষ? বিজনেসম্যান, পয়সাওয়ালা। আমার বাড়িতে এক কর্মচারী কামলা দিত। কিছুদিন কাজ করার পর বেতন না নিয়ে বাড়িতে চলে গেছে। কিছুদিন কর্মচারী কাজ করার পরে বেতন না নিয়ে চলে গেছে। প্রায় এক যুগ পরে সেই কর্মচারী আবার আমার বাড়িতে আসছে। এক যুগ কতদিন হবে? 6-7 মাস, 12 বছর। ওরে আল্লাহ, কাঁচা দাড়ি পাইকে যায়। আইসা বলতে আছে, ও মালিক, আমি না তোমার বাড়ি কামলা দিতাম? এক যুগ আগে তোমার বাড়ি আমি কাজ করতাম। সামান্য কিছু বেতন আমি তোমার কাছে রাইখা রাগ করে বাড়ি চলে গেছি। আজকে এমন একটা বিপদে পড়ছি, ওই টাকাগুলা যদি দিতা তাহলে আমার বেশ উপকার হতো। রব্বুল আলামিন দোয়া করতেছে গুহার ভিতরে। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমার বাড়িতে কামলা দিছে, কিছুদিন কাজ করার পরে বেতন না নিয়ে রাগ কইরা চলে গেছে। আমি তার সাথে কি ব্যবহারটা করছি আপনি একটু শোনেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমি তার সাথে কেমন ব্যবহার করছি আপনি শোনেন। আমি তার টাকাটা জমা রাখছি। ধরেন যুগের ভাষা ব্যবহার করতেছি। 1 মাস যদি আপনি কাজ করেন, বেতন যদি হয় 20,000, 15 দিন কাজ করলে বেতন হবে কয় হাজার? কত? ধরেন 10,000 টাকা আমি ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটাইলে টাকা বাড়ে কি বাড়ে না? ও মালিক, ওই টাকাটা আমি ব্যবসায় খাটাইছি। ব্যবসায় খাটানোর পরে আপনি এই পরিমাণ বরকত দিছেন, বিশাল বড় উটের পাল হইছে, বকরির পাল হয়ে গেছে। আমি ওই যুবককে বললাম, এই যে বিশাল বকরির পাল দেখতেছো, পুরা বকরির পাল আমি তোমারে দিয়ে দিছি। কর্মচারী বলতেছে, মালিক আপনি বুঝি আমার সাথে মজা নিতেছেন, আমার সাথে আপনি আল ড্যাং করতেছেন, আপনি আমাকে হেয় প্রতিপন্ন করেন। বলে না না, তুমি যতদিন ডিউটি পালন করলা ওই টাকাটা আমি ব্যবসায় খাটাইয়া পুরা টাকার মুনাফা, পুরা ব্যবসাটা তোমাকে আমি দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন ওই দিন শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আমি যুবকের কাছে পুরা ব্যবসার টাকা দিছি। চাইলে আমি অর্ধেক বেতন দিয়া বিদায় দিতে পারতাম, কিন্তু বেতন তো দিছি, ব্যবসার টাকাও তারে দিছি। আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমার চাচাতো বোন অনেক সুন্দর, সুশ্রী, সুন্দরী, রূপসী, রূপবতী, অনেক গুণে গুণান্বিত। আমি আমার চাচাতো বোনের ঘরে একদিন প্রবেশ করেছি। বলেন চাচাতো বোন কি বিবাহ করা জায়েজ আছে না নাই? আছে। এহেনও পেছ লাগে আমার। জায়েজ তো তো যত বোন আছে বিবাহ জায়েজ, দেখা সাক্ষাৎ হারাম। তো চাচতো, মামাতো, খালাতো, বইয়ের বইন, এগুলো সব তো। এগুলো কি তো মানি জায়েজ বিবাহ শাদী, বাকি সাক্ষাৎ, উঠা বসা, কথাবার্তা এগুলো হারাম। কে করেছেন হারাম? আল্লাহ তাআলা। পর্দা করতে হবে এখানে। আমি আমার চাচাতো বোনের ঘরে যখন ঢুকছি, ঢুকার পর আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোন অনেক সুন্দর করে সেজে আছে। আমি তখন আমার চাচাতো বোনের সাথে কুবাসনা পূরণ করার জন্য প্রস্তাব দিছি। আমার চাচাতো বোন বলে ফেললো, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে সবচেয়ে বেশি ডরাই, তিনি হলেন কে? রব্বুল আলামিন। আমার চাচাতো বোন রাজি হয় নাই, আমি চইলা গেছি। এরপরে একদিন, বছর ঘুরার পর একদিন দুর্ভিক্ষ দেখা দিল। চাচাতো বোন বিপদে পড়ছে, টাকার জন্য হাত বাড়াইছে। টাকার জন্য যখন হাত বাড়াইলো, আবার প্রস্তাব দিয়েছি, আমি তোমার সাথে কুবাসনা পূরণ করতে চাই। চাচাতো বোন টাকার চিন্তা করে রাজি হয়ে গেছে। আমি তারে টাকা দিয়া দিছি, দরজা জানলা লাগাইছি। জানলা দরজা লাগানোর পর
আমি তাকে আমার পার্সোনাল বেডরুমে শোয়া দিছি। আর আমি তাকায়া দেখলাম আমার চাচাতো বোনের চোখের গোড়ার থেকে পানি বায়া বায়া পড়ে। আমি বললাম, কেন কাঁদো? বলে, যদিও আমি রাজি হয়ে গেছি, আমার তো টাকার দরকার, বিপদে পড়ছি, কিন্তু আমার মনটা চায় না অবহিতভাবে কেউ আমার শরীরে টাচ করুক, এটা আমার মনে চায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, রবের ধরা পাকড়াও বড় মারাত্মক। রব্বুল আলামিন বলার সাথে সাথে আমার হাতে কাঁপুনি চলে আসছে, কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আমি চাইলে আমার চাচাতো বোনের সাথে জিনা করতে পারতাম, পূর্ণ স্বাধীনতা ছিল, শক্তিও ছিল, সমর্থনও ছিল, কেউ দেখতো না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, একজন তাকায় আছেন, চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? রব্বুল আলামিন। এত সুযোগ সুবিধা থাকার পর তারে আমি ছাইরা দিছি, আমি জিনা করি না। ওই সময় পাপ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন। শুধু আমি তার সাথে জিনা করি নাই বিষয়টা এমন না, যেই টাকা ধার দিয়েছি টাকাটাও আপনার জন্য ছেড়ে দিয়েছি। যাও, যেটা ধার নিয়েছিলা 200 দিনার বা দিরহাম পুরাটাই দিয়া দিলাম, স্বর্ণ মুদ্রা। ওই দিন যদি তোমার ডরে এই কাজটা করে থাকি, যে তোমার ভয়ের কারণে আমি জিনা করি নাই, চাইলে করতে পারতাম, তাহলে এই পাথরের গজব থেকে বাঁচান। বলার সাথে সাথে পাথর 3 ভাগের 2 ভাগ সইরা গেছে। আরো জোরে বলেন। 3 নম্বরের যুবক চোখের পানি ছেড়ে হাত বাড়ায়া বলতে আছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়াহা শাইখান কাবীরা। রব্বুল আলামিন, আমার ঘরে 2 জন মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। বলেন, কয়জন? আমার ঘরে 2 জন মানুষ আছে, একজন হলো মা আর একজন হলো বাবা। আমি আমার মা বাবার ভক্ত সন্তান, আমি আমার আব্বারেও ভালোবাসি, মাকেও ভালোবাসি। বৃদ্ধ বৃদ্ধা 2 জন আমার ঘরে। আমার বাড়িতে দাস দাসীর অভাব নাই, আমার সন্তানরাও আছে, স্ত্রীও আছে। প্রতিদিন দুধ দহন করে আমি আমার মায়ের মুখে আগে দেই। প্রতিদিন দুধ দহন করার পর আমি আবার আব্বার মুখে আগে তুলে দেই। ঘটনাক্রমে একদিন আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে চলে গেছি। আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, রাত অনেক গভীর হয়ে গেছে। আইসা দেখলাম আমার মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। যখন আমি ঘরে আসছি, বাচ্চাগুলা টের পাইছে আমার আব্বাজান ঘরে আসছে। বাচ্চাগুলা আইসা বলতে আছে, আব্বু তুমি কি আমাদেরকে খাবার দিবা না? দোয়া করতেছে। রব্বুল আলামিন, আমি দুধ দহন করে চাইলে বাচ্চার মুখে আগে দিতে পারতাম, কিন্তু দেই নাই। আমি দুধের গ্লাস নিয়া মা বাবা জাগ্রত হওয়ার অপেক্ষায় তাদের পাশে সারা রাত দাঁড়ায় ছিলাম। যখন ফজরের আজান হয়েছে বা ওয়াক্ত হয়ে গেছে বা সুবহ সাদেক হয়েছে, আমি আমার মা বাবাকে দুধ পান করাইছি। দোয়া করতেছে, ওই দিনের আমল যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে এই পাথরটা সরায় দাও। বলার সাথে সাথে পুরা পাথরটা গর্তের মুখ থেকে দূরে সরে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আব্বা আম্মার বিষয়ে বড় সেনসিটিভ বিষয়, জটিল বিষয়। আব্বা আম্মার দোয়া ছাড়া জীবনে কোনোদিন মানুষ সফলতা অর্জন করতে পারে না। আব্বা আম্মার সাথে সম্পর্ক খারাপ, অথচ আপনি যদি কাবার ইমামও হন কোনো লাভ হবে না। আপনার জান্নাত, সফলতা, সুখ শান্তি সব আপনার ঘরে রেখেছেন কে? এজন্য যুবক ভাইয়েরা আমার, আজকেও হাদিসে দেখলাম 3 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে না। 1 নম্বরে যারা মানুষের উপকার করে, খোটা দেয়। তোরে খাওয়াইছি না 200 টাকা, তুই আমার লাগে এরকম করলি কে? করছে করছে, নগদ করছে, খাওয়ার খোটা দিয়েছেন কা? কথা কর না কা? এই মানুষকে খোটা দেওয়ার অভ্যাস আমাদের মা চাচিদের ভিতরে সবচেয়ে বেশি। তোমার বইনেরা আমি এত ভালোবাসি, বউ কয় স্বামীরে, তোমার বইনেরা আমি এত ভালোবাসি। ঈদের সময় 3 সেট 3 পিস কিনা দিছি।
তোমার বইনের বাচ্চারে আমি 5-7টা কাপড় দিয়ে দিছি, তারপরেও তোমার বইন আমার লাগে এমন ব্যবহারটা করতে পারলো। ওই যে অতীতে খোটা দিয়েছেন, এটা দিছি ওটা দিছি, লিখে রাখেন, জান্নাতের ঘেরানো পাবেন না। যারা খাওয়াইয়া খোটা দেয় এদের মতো ইতর ঠাটকেলাস বোকা পৃথিবীতে আর কেউ নাই। খাওয়াইছেন আবার খোটাও দেন। তা খাওয়াইছেন কেমনে, খোটা দিলেন যে? আল্লাহর হাবিব বলেন, যারা খোটা দেয় তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। যারা মদ পান করে জান্নাতের ঘ্রাণ পাবে না। মদকে হারাম করেছেন, জোরে বলেন কে? সময় কম, সংক্ষেপে বলতেছি। 3 নম্বরে, যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে। আরে ভাই, একজন ইমানদার 500 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে, অথচ যারা আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে তারা 500 বছর দূরেও থাকবে না, আরো বেশি দূরে থাকবে, জান্নাতের ঘ্রাণ পাবে না। ঢাকা শহরে একজন আলেমের নাম আমি জানি। বাংলাদেশের ভিতরে 1, 2, 3-এর ভিতরে তিনি শ্রেষ্ঠ মুফতি। আল্লাহু আকবার বলেন। যার নাম বলার সাথে সাথে আলেমরা চিনবে। অনেক বড় একজন ওয়াইস, বর্তমান বলা হয় তাকে ফকিহুল মিল্লাত। অনেক বড় আলেম, কয়েকটা মাদ্রাসায় বুখারী পড়ায়। তো আমার প্রিয় একজন মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের কাছ থেকে একবার না কয়েকবার শুনছি, মাওলানা সাহেব ওই যে মুফতি সাহেবের কাছ থেকে মা বাবার খেদমত শিখেন। আল্লাহু আকবার। আব্বা আম্মার সাথে কেমন ব্যবহার করতে হয় এই শিক্ষাটা ওই মুফতি সাহেবের কাছ থেকে শিখা নেন। মুফতি সাহেব একদিন আইসা বলতে আছে আইয়ুবী সাহেবরে, ভাই আমার মাজায় অনেক ব্যথা করে। কেন ব্যথা করে? বলে আমার আব্বা মাজায় একটা লাথি মারছে। কেন লাথি মারছে? বলে আমার আব্বা 22 বছর বিছানায় পড়ে আছে, প্যারালাইজ রোগী হয়ে গেছে, অথচ আমার নিজের হাতে বাবার প্রস্রাব পায়খানার খাতা সাফ করা লাগে। সকালবেলা একদিন আমার প্রতিদিনের ডিউটি, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা আমি আমার আব্বারে নিজের হাতে সাফ করি। এরপরে আমি আমার আব্বারে উজু করাইয়া কেবলামুখী করাইয়া বসায়া রাখি নামাজের জন্য। বালিশ দিয়া বসায়া রাখি যেন বাবায় পড়ে না যায়। এরপরে আমি নামাজ পড়া আইসা নিজের হাতে বাবারে নাস্তা খাওয়াই। দুপুরের টাইমে নিজের হাতে গোসল করায়া দেই। আমার মাও দুনিয়াতে নাই। যেই কাজগুলা মা করত সেই কাজগুলা আমার করা লাগে। আর প্যারালাইজ রোগীদের, যারা ব্রেন স্ট্রোক রোগী, তাদের মেজাজ গরম থাকে। কথা কন না কা? ব্রেন স্ট্রোক রোগীদের মেজাজ গরম থাকে, ভালো জিনিস খারাপ লাগে। আইয়ুবী সাহেব আমি আমার আব্বারে আঞ্জা কইরা ধইরা যখন বসাইলাম, তখন আমার আব্বা পায়ে একটু ব্যথা পাইছে, যার কারণে যেই পাটা ভালো ছিল ওই পাটা দিয়ে আমার মাজায় একটা জোরে লাথি মারছে। লাথিটা মারার পর আমি ওয়ালের সাথে বাড়ি খাইছি, ব্যথা পেয়েছি। আইয়ুবী সাহেব বলতে আছে, ব্যথা পাওয়ার পরে আপনার ফিল কি, অনুভূতি কি, কেমন লাগছে? তো ভালোই লাগছে। লাথিটা খাওয়ার পরে আমি আমার আব্বার পায়ের পাতায় একটা চুমা দিছি। আমি চুমা দিয়া বলতে আছি, আব্বা লাথি আর একটা দেন, আপনার পায়ের নিচে তো আমার রব জান্নাত বিছায়া রাখছে। একজন আলেম হইলে ব্যবহার মা বাবার সাথে এমনই করে। তখন আমার আব্বা আবেগে আপ্লুত হয়ে আমারে জড়ায় ধইরা বলতে আছে, আল্লাহ সন্তানটারে তুমি দুনিয়া আখিরাতে কবুল করে নাও। এ যুবক ভাইয়েরা আমার, কখনোই মা বাবার সাথে নাফরমানি কইরো না। মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, মেজাজ খারাপ, ব্যবহার খারাপ, সব সত্য, তারপরেও মাথা গরম করে কথা বলা যাবে না। আপনাদের পাশে মসজিদ, গত বছর আপনারা লক্ষ লক্ষ টাকা দান করেছিলেন। আমি মা হারা কয়েকজন মায়ের সন্তান চাই। হুজুর আমার মাও নাই, বাবাও নাই, থাকলে খাওয়াইতাম, চিকিৎসা করতাম, এখন নাই, কবরের যাত্রী হয়ে গেছে। পুরা প্যান্ডেলে আমি প্রথমে 2-4 জন লোক চাই। হুজুর আমি 20,000 টাকা মসজিদের জন্য দিয়ে দিব, 50,000, 10,000, ডানে বামে সামনে পিছনে স্টেজে অতিথি যারা আছেন 20,000 টাকা মায়ের জন্য ফালায়া দেন। আপনার টাকা ছেলে খায়, মেয়ে খায়,
আপনার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ছেলে মেয়েরা এদিক সেদিক, তখন তো আপনার কষ্ট লাগে না? মা বাবার জন্য 20,000 টাকা চাইছি মসজিদের জন্য, কেউ রাগ করবেন না। পুরা প্যান্ডেলে দুই একজন লোক হাত তুলে আমাকে দেখান, 20,000 টাকা খেয়ে দিবেন।